ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। আমরা আজ শ্রীমদ্ ভগবতের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের শ্লোক নাম্বার 3 এটার উচ্চারণ শিখব এবং আমরা কিভাবে সুরে করতে হয় সেটা শিখব। সমস্ত কঠিন উচ্চারণগুলোকে আমরা সহজ করে শিখব। তাই সকল গীতা অনুরাগী ভক্ত বৃন্দ সবাই যেন আমার সাথে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। কঠিন শব্দগুলোকে আমরা সাংস্কৃতিক শব্দগুলোকে সহজ সরল ভাষায় ভেঙে ভেঙে উচ্চারণ শিখব। অর্জুন বিষাদ যোগের শ্লোক নাম্বার 3 কি বলছে এখানে আমরা দেখি। পশ্যৈতম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এই ছন্দে পাঠ করলে ভালো লাগে, তো এটাই অনুষ্ঠুপ ছন্দ। আর একবার দেখি আমরা এখানে কয়টা উচ্চারণ আছে কঠিন, সেগুলোকে আমরা সহজ করব ভেঙে ভেঙে। এখানে আছে পাণ্ডুপুত্রা নামাচার্য, 8টা বর্ণ মিলে একটি লাইন হবে, আর আটটি বর্ণ মিলে আরেকটা লাইন। তাহলে আমাদের উচ্চারণ এবং গাইতে সুরে করতে সুবিধা হবে। আমাদের 8টা বর্ণকে আমরা ভেঙে নিব। এখানে একটা বর্ণ আছে অনেক বড় শব্দ আছে, তাহলে 8টা বর্ণ কোথায় পড়ে? 1 2 3 4 5 6 7 8। এই যে এখানে 8টা বর্ণ পড়তেছে, এখানে এখানে নাম, এই নাম পুত্রা নাম, এই মর অর্ধেক নিব আর অর্ধেক থেকে যাবে। মকে ভেঙে দিলে মর অর্ধেক ময় হর্ষ হবে আর একটা অ আসবে, পুত্রা নাম। আবার এদিকে 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, এই হর্ষ চিহ্ন থাকবে না। ম ভেঙে দুইটা হবে, একটা ম হর্ষ আর একটা অ হবে। তাহলে আমরা এই পর্যন্ত এসে থামবো, সুরটা এখানে এসে থামবে। পশ্যৈতম পাণ্ডুপুত্রানাম, হলো। আচার্য, এখানে একটা অ আছে, নামের ম এখানে হর্ষ হয়ে যাবে, হর্ষ ম, আর একটা এখানে অ থাকবে, এই অটা এখানে আচার্য, আচার্য য সমান সমান ইয় হবে। আচার্য মহতিম চমম, অনস্বর থাকলে ম হয়, মহতিম চমম ব্যূঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এখানে কি লেখা আছে? শিষ্যেন হবে শিশিয়েন, শিশিয়েন। তো এখানে আমরা দেখি উচ্চারণ কঠিন হচ্ছে পশ্যৈতম, এখানে আছে পশ্যৈতম, এটা কি উচ্চারণ হবে? পশি ঐতাম, পশি ঐতাম। এই যে ঐকার, এই জফলা ইয় হয়, ইয় সমান ই অ, রস্যিকার শয় এই রস্যিটা, আর ওই সমান সমান ওই, পশি ওই তাম, অনেশ্বরে ম হবে, পশি ওই তাম। ক্লিয়ার? সংস্কৃত উচ্চারণ এইটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এটা আছে বুড়াম, বুড়াম, বুড়াম। তার এইটার উচ্চারণের গত শ্লোকেও পূর্ববর্তী শ্লোকে আমরা বলেছিলাম, এটাকে কি হয়? দীর্ঘকার সমান সমান দীর্ঘ, দীর্ঘ। তাহলে হচ্ছে জফলা সমান ইয়, তাহলে বয় রস্যিকার, বয় রস্যি রস্যু, বিউঢ়াম, বিউঢ়াম, এই অনেশ্বরে সহজ, বিউঢ়াম উচ্চারণ এটা হবে। আপনাকে এই সূত্রগুলো যদি মুখস্থ থাকে, আস্তে আস্তে এগুলো আত্মস্থ হয়ে যাবে। ব্যূঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ক্লিয়ার? পশ্যৈতম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমম। এখানে এই ভাগটা আমরা দেখি, এই ভাগটা আমরা একটু লিখে দেখি এখানে কি হয়।
এই যে পাণ্ডুপুত্রা নাম, ম কে ভেঙে দুইটা করব, নয়ের পরে একটা ম এখানে থাকবে, আর মর অর্ধেকে অ হবে, আচার্য, আচার্য। মহতিম চম, উচ্চারণ সংস্কৃত উচ্চারণে সমস্ত বর্ণ উচ্চারিত হয়, কোনো বর্ণই উচ্চ থাকবে না, তার জন্য প্রত্যেকটা বর্ণ যা লুকিয়ে আছে স্বরবর্ণ সেগুলো উচ্চারিত হবে, তার জন্য এই হচ্ছে পাণ্ডুপুত্র নাম আচার্য মহতিম চম। আর এখানে হতাই যে বিউঢ়াম, এই জফলা সমান সমান কি হবে, ই এবং অ মিলে জফলা, তাহলে বিউঢ়াম, বিউঢ়াম, ক্লিয়ার। তো এই হচ্ছে উচ্চারণ। শিষ্য, এখানে শিষ্য আমরা দেখি, এই যে এখানে লেখা আছে শিষ্যের, শিষ্যের, শি জফলা আর একটা ন, এইটা সমান সমান কি হবে, এই জফলা সমান সমান ইও হবে, ই অ, ই অ, ই মানে রস্বীকার, অ মানে অ, তাহলে আমরা লিখি কি হবে, শি, এই জফলা, জফলা সমান সমান রস্বীকার, এই বর্ণের রস্বীকার হবে যে বর্ণের সাথে আছে রস্বীকার, আর এই একারটা ই অ, এই যে অ, এই শেষ বর্ণে এই একারটা যুক্ত হবে শিশি, আর এই নটা এখানে থাকবে শিশের, এটা হচ্ছে দন্তান্ন, শি শি এন, এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ। এখানে শিষ্যেন, শিষ্যেন মানে শিশি এন, সংস্কৃত উচ্চারণ হবে শিশি এন। তবস, তব শিশিয়েন ধীমতা, ক্লিয়ার। এই হচ্ছে সংস্কৃত উচ্চারণ। আজ আমরা এখানে রাখছি, সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ।